আল্লাহ তাআলা দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে আমাদের সকলকে কবুল করলেন। এই জন্য সকলেই আমরা কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলা দরবারে, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, আমাদের রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত সপ্তাহে পবিত্রতা সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। আজকে আমরা সে ধারাবাহিকতায় যতটুকু সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যে উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করি, উজু করি, এবং কি কি কারণে আমাদের উজুগুলো ভেঙে যায়, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের দরকার আছে কি কি কারণে আমরা যে উজু করি উজু নষ্ট হয়ে যায়। এ খবর যদি আমরা না রাখি তাহলে তো আমাদের সমস্যা, আমাদের নামাজ হবে না। উজু ভেঙে গেলে আমাদের নামাজগুলি হবে না। এই জন্য উজু কোন কোন কারণে ভেঙে যায় এ সম্পর্কে আমরা যতটুকু সম্ভব আলোচনা করব। উজু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। 1 নম্বর হচ্ছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, এরপরে পেশাব পায়খানা ইত্যাদি। পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলেই আমাদের উজু ভঙ্গ হয়ে যায়, উজু আর থাকে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি, যে যখন তোমরা গয়ের থেকে, পেশাব পায়খানা থেকে যখন তোমরা আসো, তোমাদের মধ্য হতে যখন কেউ পেশাব পায়খানা করে, এরপর যখন তোমরা নামাজ পড়ার জন্য মনস্থ করো, ইচ্ছা করে, ইরাদা করো, তখন তোমরা উজু করে নাও, পবিত্র হয়ে যাও। এর মানে হচ্ছে পেশাব পায়খানা যখন আমরা করি আমাদের উজু আর তখন থাকে না। এজন্য আবার আমাদেরকে উজু করতে হবে যখন আমরা নামাজে দাঁড়াবো। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ওয়ালা তাওয়াজ্জা মিন কুল্লি হাদাসিন মিনাল বাওলি ওয়াল খলাই ওয়াল ফুসাই ওয়াদ দুরারাতি ওয়া মিন কুল্লি হাদাসিন ইয়াখরুজু মিনাল ইনসানি। আতা রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, তাওয়াজ্জা মিন কুল্লি হাদাসিন, প্রত্যেক হাদসের কারণে উজু করতে হয়। মিনাল বাউলি, যেমন পেশাব করলে উজু ভেঙে যায়, ওয়াল খলাই, পায়খানা করলে উজু ভেঙে যায়, ওয়াল ফুসাই দুরাতি, এবং বায়ু বের হলে উজু ভেঙে যায়। শব্দ হোক বা না হোক, বায়ু যদি বের হয় তাহলে উজু ভেঙে যায়। অমিন কুল্লি হাদাসিন ইয়াখরুজু মিনাল মা, শরীর থেকে যে সমস্ত নাপাকি জিনিস বের হয় সেগুলো বের হওয়ার মাধ্যমে উজু আমাদের ভঙ্গ হয়ে যায়। তাহলে আমাদের পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই আমাদের উজু ভেঙে যায়। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে তার বায়ু বের হয়েছে, মানুষ শুনেছে, বলেছে, এরপরেও সে উজু করতে যায় না। সে উজু নিয়ে সে অবস্থায় সে নামাজ পড়ে নেয়, এটা তো তার নামাজ হয় না, হবে না। পেশাব পায়খানা আমরা কি যেখানে সেখানে করতে পারবো? যেখানে সেখানে পেশাব পায়খানা করা যাবে না। পেশাব পায়খানা ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যেখানে সেখানে ইচ্ছা করলে তোমরা পেশাব পায়খানা করতে পারো না। পেশাব পায়খানা করতে হবে কোন জায়গায়? নির্জনতা এবং আপনার অন্তরায় হয়ে আপনাকে সেখানে পেশাব পায়খানা করতে হবে। আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে পেশাব পায়খানা করতে পারেন না। নবীজির সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইত্তাকুল মালাইনা সালাসাতা আল বারাজা ফিল মাওয়ারিদি ওয়া কারিয়াতাত তরিকি ওয়াল যুল্লি। নবীজি বলেন, তোমরা 3টি অভিশাপ কাজ থেকে তোমরা বেঁচে থাকো।
তিনটি অভিশাপ কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেঁচে থাকতে বললেন। সে তিনটি অভিশপ্ত কাজ কি? তার মধ্যে একটা হচ্ছে আল বারাজা ফিল মাওয়ারিদি, পানির ঘাটে, নদীর পাড়ে, কলের পাড়ে, ট্যাপের পাড়ে যে সমস্ত জায়গাতে মানুষেরা পানি আনার জন্য যায়, পানি ব্যবহার করার জন্য যায়, পানির কাছে প্রয়োজনে যায়, সে সমস্ত ঘাটে, সে সমস্ত জায়গায় কেউ যদি পেশাব পায়খানা করে তার উপরে আল্লাহ তাআলা লানত পড়ে, তার উপরে অভিশাপ। তাহলে আমরা এখন অনেক কমেছে। আগে দেখা যেত যে ঘাটে এবং নদীর পাড়ে, কলের পাড়ে বিভিন্ন জায়গাতে পেশাব পায়খানা মানুষেরা করে দিত। এখনও হয়তো কিছু কিছু জায়গাতে আছে এরকম ধরনের মানুষেরা কাজ করে। যারা নির্বোধ, যারা পাগল, তাদের পক্ষে, যারা মূর্খ, এই টাইপের লোকদের পক্ষে এ সমস্ত জায়গাতে পেশাব পায়খানা করা সম্ভব হয়। কারণ এই সমস্ত জায়গাতে পেশাব পায়খানা করলে তার উপরে অভিশাপ পড়ে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি, যে পেশাব পায়খানা আমার যে জরুরত সারতেছি, এটা কোন জায়গায় আমি করতেছি। এ সমস্ত জায়গাতে পেশাব পায়খানা করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এরপরে আরেকটা জায়গা হচ্ছে অকারিয়াতুত তরিক, চলাচলের রাস্তার উপরে মানুষের সমবেত হওয়ার স্থলে এ সমস্ত জায়গাতে পেশাব পায়খানা করা যায় না। দেখবেন যে রাস্তার উপরে, একেবারে রাস্তার কোণে পেশাব পায়খানা করে রেখেছে, মাঠে পেশাব পায়খানা করে রেখেছে, যেখানে মানুষেরা সমবেত হয়, মানুষেরা যায়, এমন জায়গাতে মানুষেরা পেশাব পায়খানা করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে যে এই সমস্ত জায়গাতে পেশাব পায়খানা করা যাবে না। এরপর আরেকটা হচ্ছে ওয়াজুল্লি, ছায়ায়, গাছের ছায়ায়, সেই জায়গাতেও পেশাব পায়খানা করা যাবে না। কারণ মানুষেরা সেখানে গিয়ে বিশ্রাম নেই, মানুষেরা যায়, গাছের তলে যায়, ফল পাড়তে যায়। এক কথায় যেখানে মানুষের সমাগম হয়, মানুষেরা বিশ্রাম করে, মানুষেরা যেখানে অবস্থান করে, এমন জায়গাগুলোতে পেশাব পায়খানা করা যাবে না। যারা এই সমস্ত জায়গাতে পেশাব পায়খানা করেন তাদের সম্পর্কে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা সাখিমাতাহু আলা তরিকি মিন তরিকিল মুসলিমিনা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি মুসলমানদের চলার পথে ঘাটে পেশাব পায়খানা করে, ফাআলাইহি লানাতুল্লাহি, আল্লাহ তাআলার উপর তার লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের অভিশাপ, লানত তাদের উপরে বর্ষিত হয়, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের লানত তাদের উপরে বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। তাহলে এ সমস্ত জায়গাতে পেশাব পায়খানা করলে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, মানুষের অভিশাপ, মানুষের বদদোয়া। আপনি যখন এমন জায়গাতে পেশাব পায়খানা করবেন, মানুষেরা আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? আপনাকে গালি দিয়ে বদদোয়া করবে। সুতরাং বদদোয়া থেকে, মানুষের গালি থেকে, অভিশাপ থেকে, আল্লাহর অভিশাপ থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। এরপরে আমরা যেদিকে ইচ্ছা মুখ করে, পিঠ করে গিয়ে আমরা পেশাব পায়খানা করতে পারবো না, যেদিকে ইচ্ছা মুখ করে পেশাব পায়খানা করা যাবে না। কোন দিক করে পেশাব পায়খানা মুখ করে করতে হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, যে আমি তোমাদের জন্য মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পুত্রের কাছে পিতা যেমন ঠিক ততরূপভাবে আমি তোমাদের কাছে, অর্থাৎ তোমাদের আমি পিতৃ সমতুল্য।
উআল্লিমুকুম ইযা আতাইতুমুল গায়তা, আমি তোমাদেরকে সব বিষয়ে শিক্ষা দান করি, শিখিয়ে দিই। তোমরা শোনো, ইযা আতাইতুমুল গায়তা, যখন তোমরা পেশাব পায়খানা করতে যখন টয়লেটে যাবে, তখন ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তখন তোমরা পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে বা পিঠ করে তোমরা বসবে না। তাহলে আমাদেরকে যখন টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, যখন টয়লেটে যাই, যখন আমরা পেশাব পায়খানা সারি, তখন আমাদের কোন দিকে মুখ করে পিঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতে নিষেধ করেছেন। পশ্চিম দিকে মুখ করে এবং পিঠ করে বসা যাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি অনেক সময় বাড়ির বাইরে যাই, পেশাব পায়খানার প্রয়োজন হয়, আপনি যখন পেশাব করব তখন আমাকে খেয়াল করে পেশাব করতে হবে, যেন কোনো গর্তের মুখে আমি পেশাব যেন না করে ফেলি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন, কোনো গর্তে পেশাব করতে নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি জুহরিন, যে তোমরা কখনো গর্তের মধ্যে পেশাব তোমরা করবে না, কখনো গর্তের মধ্যে পেশাব করবে না। এর কারণটা কি? হতে পারে এমন, সে গর্তের মধ্যে বিষধর সাপ থাকতে পারে, বিষাক্ত সাপ থাকতে পারে। যখন সে গর্তের মধ্যে আপনি পেশাব করবেন, আর আপনার পেশাবটা যখন সে গর্তের মধ্যে যাবে, সে সাপটা রাগান্বিত হয়ে আপনার শরীরে কামড় দিতে পারে এসে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আরও সমস্যা হতে পারে, সে গর্তের মধ্যে যখন আপনি পেশাব করবেন, সাপ তো একটু শক্তিশালী, বের হয়ে আসা আপনাকে কামড় দিতে পারবে, কিন্তু অনেক দুর্বল প্রাণী, ছোট্ট ছোট্ট প্রাণী সেখানে থাকতে পারে, দুর্বল প্রাণী থাকতে পারে। আপনি যখন পেশাব করবেন, সে আপনার গরম পেশাবটা তাদের গায়ে লাগবে, তাদের অসুবিধা হবে, তাদের কষ্ট হবে, তাদের সমস্যা হবে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গর্তের মধ্যে পেশাব করো না। আমরা কিন্তু মাঠে ঘাটে যখন যাই, আমরা এই সমস্ত জিনিস বুঝি না, আমরা তখন কি করি, কেউ কেউ আছে যে গর্তের মধ্যে আমরা পেশাব করি, এমনটা করা যাবে না। এরপরে গোরস্থানে পেশাব করা যায় না, গোরস্থানে, কবরস্থানে, এ সমস্ত জায়গায় পেশাব করতে নিষেধ করা হয়েছে। এরপরে মসজিদের দেওয়ালের পাশে, এই জায়গাগুলোতেও পেশাব করা যাবে না। আরও কিছু কিছু জায়গা আছে, যাও। এরপর আপনি যে বসে পেশাব পায়খানা করব নাকি দাঁড়িয়ে করব, পেশাবটা আমি বসে করব নাকি দাঁড়িয়ে করব, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আছে না নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাআনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবুলু কাইমান, আমি একদিন দাঁড়িয়ে পেশাব করতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন দাঁড়িয়ে পেশাব করতেছিলাম, এবং সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দাঁড়িয়ে পেশাব করতে তিনি দেখে নিলেন। এরপরে বললেন, ইয়া ওমর লা তাবুল কাইমান, হে ওমর দাঁড়িয়ে পেশাব করো না। ফামা বলতু কাইমান বাদু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরপর থেকে আমি আর কোনোদিন দাঁড়িয়ে পেশাব করি নাই। তাহলে দাঁড়ানো অবস্থায় পেশাব করা যাবে না। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, সে জাহিলি যুগের লোকেরা তারা কিভাবে পেশাব করত, তাদের অভ্যাসটা কেমন ছিল, মহিলারা কিভাবে পেশাব করত, পুরুষেরা কিভাবে তারা পেশাব করত। হাদিস শরীফের হাদিস শুনলে পড়লে আমরা বুঝতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বসে অন্তরাল হয়ে নিজেকে আবৃত করে তিনি পেশাব করলেন। এমন সময় এক মুশরিক নবীজিকে পেশাব করতে দেখল, যে নবীজি বসে নিজেকে অন্তরায় করে সে পেশাব করল। তখন সে মুশরিক বলল সাহাবীদেরকে, দেখো না,
লোকটি কিভাবে মহিলা মানুষের মতো নিজেকে আড়াল করে সে বসে পেশাব করতেছে। এটা তো মহিলা মানুষের কাজ, মহিলা মানুষের এমন অবস্থা পেশাব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সে মুশরিকের কথা শুনল, তখন নবীজি বলল, তুমি ধ্বংস হও, তুমি কি জানো না যে বনি ইসরাইলের লোকেরা তারা পেশাব করত, তাদের পেশাব তাদের জামা কাপড় এসে ছিটে পড়ত, যার কারণে তাদের জামা কাপড়গুলি ধুলে হতো না, পরিষ্কার হতো না, পবিত্র হতো না, বরং যেই জায়গাতে যে জামাতে পেশাব পায়খানা লাগতো সেগুলো কেটে তাদেরকে ফেলে দিতে হতো। সুতরাং বসে পেশাব করা এটা হচ্ছে সভ্যতার কাজ, ভদ্রতার কাজ, এটা লজ্জাশীলতার কাজ। সুতরাং দাঁড়িয়ে পেশাব করা এটা কখনো ভদ্র মানুষের কাজ হতে পারে না, এটা কখনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেখানে লজ্জাশীলতা থাকে না। দাঁড়িয়ে পেশাব করলে আপনার শরীরে, আপনার পোশাকের মধ্যে পেশাবের ছিটা পড়তে পারে, পেশাব লেগে যেতে পারে। আপনার যদি শরীরের মধ্যে, আপনার যদি কাপড়ের মধ্যে যদি পেশাব লেগে যায়, পেশাবের যদি ছিটা ফোঁটা লেগে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কারণে তাকে কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে অন্তরা হয়ে নির্জনে পেশাব বসে করতে হবে, দাঁড়িয়ে পেশাব এটা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ তিনি করেছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ অনেক সময় কিছু কিছু মানুষকে আমরা দেখি যে তারা দাঁড়িয়ে পেশাব করে, এর পরিষ্কার তো দূরের কথা, তারা পানি পর্যন্ত পরিষ্কার পবিত্র হওয়ার তারা চিন্তা করে না। এটা মুসলমানদের আদর্শ হতে পারে না, সভ্যতা হতে পারে না। এরপরে পানি দ্বারা ইস্তেঞ্জা করা, আপনি যখন পেশাব পায়খানা করব সেটা থেকে পবিত্র হওয়ার জন্যে, পরিষ্কার করার জন্যে আমাদেরকে পানি ব্যবহার করার কথা বলা হয়েছে। ইকবাল, আর্মি ইকবাল, বিদেশে থাকে, চাকরিতে 200 টাকা দিয়েছে, 500 টাকা। তাহলে আপনি যখন পেশাব পায়খানা করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা যখন অর্জন করব, তখন আমাদেরকে সবচেয়ে উত্তম হচ্ছে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। হাদিসের মধ্যে এসেছে একটা আয়াত যখন নাজিল হলো যে ফিহি রিজাল ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যে আল্লাহ তাআলা সে সমস্ত লোকদেরকে ভালোবাসে যারা পবিত্র করতে ভালোবাসে, ওই সমস্ত পবিত্র লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সাহাবীদের মধ্যে এক জামাত কুবাবাসী যারা ছিল, তারা কি করত, পবিত্রতার ক্ষেত্রে খুব সাবধানতা এবং খুব ভালোভাবে তারা পবিত্র হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসায়, পবিত্রতার প্রশংসায় তাদের জন্য কোরআনুল কারীম আয়াত তিনি নাজিল করলেন যে তারা পবিত্রতাকে ভালোবাসে, আমিও আল্লাহ তাদের পবিত্রতাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর তাদেরকে বললেন তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলল নামাজের জন্য, নামাজের জন্য আমরা ওযু করি, আর নাপাকি হতে পবিত্রতা হওয়ার জন্য আমরা গোসল করি, আর এবং ইস্তেঞ্জা, যখন ইস্তেঞ্জা পানি দ্বারা শৌচ কার্য করি, যখন ইস্তেঞ্জা যায় তখন আমরা পানি দ্বারা শৌচ কার্য কি করি, সম্পাদন করি, পানি আমরা ব্যবহার করি। এজন্য পানি ব্যবহার করা
এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আপনি টিস্যু বা অন্য কোনো মাধ্যমে পরিষ্কার করতে পারেন, কিন্তু তার চেয়েতে সেটা দিয়ে আপনি পরিষ্কার করলে সেখানে আপনার হয়তো বা ময়লা থাকবে না, কিন্তু চিহ্ন থেকে যাবে। কিন্তু পানি দিয়ে যখন আপনি পরিষ্কার করবেন, তখন আপনার কোনো চিহ্ন, কোনো অপরিষ্কার এবং কোনো ময়লা থাকার সম্ভাবনা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পানি ব্যবহার করতেন, ঢিলাও ব্যবহার করতেন। ঢিলা এবং পানি দুইটা ব্যবহার করলে আরও ভালো। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আতা ইবনে আবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت أنس بن مالك رضي الله تعالى عنه يقول كان النبي صلى الله عليه وسلم إذا خرج لحاجته أجي وأنا غلام معنا إذا وتم من ماء يعني تستنجي به মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন হাজাত করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য যখন বের হতো, তখন আমি এবং আমার সাথে আর একজন আমাদের কাছে পানি থাকতো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি দিতাম আর নবীজির মাধ্যমে তিনি ইস্তেঞ্জা সারতেন। তাহলে আমাদেরকে পানি ব্যবহার করা, ইস্তেঞ্জা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ এটাকে ভালোবাসেন। এখন মনে প্রশ্ন জাগে যে হুজুর পেশাব পায়খানা এই নিয়ে আপনি আলোচনা করেন, এইগুলো নিয়ে কি দরকার? এ প্রশ্ন সেই যুগে কাফের মুশরিকদের অন্তরে জেগেছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মুশরিক জিজ্ঞাসা করল, ও সালমান, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদেরকে তোমরা যে কিভাবে বসে পেশাব পায়খানা করবে এগুলো জিনিস তোমাদেরকে শিক্ষা দেয়। এটা বিদ্রুপ করে তারা বলেছিল, ঠাট্টা করে বলেছিল। সেই মুশরিক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্বের সহিত বলেছিলেন, হ্যাঁ, আমাদের বন্ধু, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা কিভাবে বসে করব সেটাও আমাদেরকে শিক্ষা দেয়। এটা আমাদের গর্বের বিষয়, কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, আমরা কোনো কাজ তাদের দেখানো পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে আমরা করি না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলে সেটা সেভাবে আমরা কাজ করি। এমনকি আমরা পেশাব পায়খানা কিভাবে করব, বসে করব না দাঁড়িয়ে করব, কিভাবে করব সেটাও আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহর অর্ডার অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা পালন করে থাকি। সুবহানাল্লাহ। এটা আমাদের গর্বের বিষয় যে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে, তাদের কথা অনুযায়ী, তাদের আনুগত্য প্রকাশ সাথে আমরা তাদের সেই পথ অনুযায়ী আমরা কি করি, আমাদের এই পেশাব পায়খানাগুলো সারি। তাহলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এমন কোনো দিক নেই যেখানে আলোচনা করা হয় নাই। প্রত্যেকটা জিনিসই, পেশাব পায়খানা বলেন, যেই কাজ করুক না কেন, করেন না কেন, যদি সে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়, তাহলে সে কাজের মধ্যে সব পাওয়া যায়। উযু ভঙ্গের কারণ 7টি বলেছিলাম। প্রথমটা হচ্ছে যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এরপরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে শরীর থেকে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। আপনার শরীর থেকে যদি রক্ত, পুঁজ বা পানি শরীরের যে কোনো অঙ্গ হতে যদি বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে আপনার ওযু ভেঙে যায়। আপনার শরীর ক্ষত হয়েছে, কিন্তু বের হয়েছে রক্ত, কিন্তু গড়িয়ে পড়ে নাই, সেখানে আপনার ওযু ভাঙবে না। কিন্তু যদি বের হয়ে গড়িয়ে পড়ে শরীরে
রক্ত হোক, পুজ হোক, পানি হোক, তাহলে আপনার ওযু ভেঙে যাবে। এরপরে 3 নম্বর কারণটা হচ্ছে যে মুখ ভরে বমি হলে আপনার ওযু ভেঙে যায়। সামান্য কিছু বের হলে ওযু ভঙ্গ হয় না, কিন্তু যখন মুখ ভরে বমি হয় তখন ওযু আর থাকে না, ভেঙে যায়। এরপরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা যদি বেশি হয় তাহলে ওযু ভেঙে যায়। আপনার মুখ দিয়ে রক্ত পড়তেছে, আপনি দেখবেন আপনার থুতুর সঙ্গে রক্তের ভাগটা সমান হচ্ছে নাকি বেশি হচ্ছে, সমান অথবা যদি বেশি হয় রক্তের ভাগটা, তাহলে আপনার ওযু ভেঙে যায়। এরপরে চিৎ বা কাত হয়ে হিলান দিয়ে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে তার ওযু থাকে না, ওযু ভেঙে যায়। আপনি কোথাও হিলান দিয়ে ঘুমিয়েছেন, আপনার ওযু ভেঙে যাবে। আপনি চিৎ বা কাত হয়ে যেভাবে আপনি ঘুমান না কেন, চিৎ অথবা কাত হয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার ওযু ভেঙে যায়। কেউ যদি বসে ঘুমায়, দাঁড়িয়ে ঘুমায়, তাহলে কি তার ওযু ভাঙবে? কেউ যদি সিজদারত অবস্থায় ঘুমিয়ে পড়ে তার ওযু কি ভাঙবে? কেউ যদি আত্মাহিত সুরতে বসে যদি ঘুমায় তার কি ওযু ভাঙবে? না, সেক্ষেত্রে ওযু ভাঙবে না। চিৎ অথবা কাত হয়ে যদি কেউ ঘুমিয়ে পড়ে সেক্ষেত্রে তার ওযু ভাঙবে। কেউ যদি সিজদায় গেছে, ঘুমিয়ে পড়েছে, তার ওযু সেখানে ভাঙবে না, হাদিস শরীফে বলা হয়েছে। এরপরে আত্তাহিয়াতের শুরুতে আপনি বসে আছেন, বসে বসে ঘুম পাড়তেছেন, আপনি পড়েন নাই, তাহলে আপনার ওযু ভাঙবে না। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে চিৎ বা কাত হয়ে হিলান দিয়ে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে তার ওযু ভেঙে যায়। এরপরে পাগল মাতাল অচেতন হইলে তার ওযু ভেঙে যায়। কেউ সেন্সলেস হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তার তখন আর ওযু থাকে না। এরপরে কেউ যদি নামাজে উচ্চ স্বরে যদি কেউ হাসে, অট্ট হাসি দিয়ে শব্দ করে যদি কেউ হাসে, তাহলেও তার ওযু থাকে না, ওযু ভঙ্গ হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম যে ওযু ভঙ্গের কারণ 7টি। এরপরে আমরা যে ওযু করি, এ ওযু শুধু আমাদের সব তো হবে, পরকালে লাভ হবে, কিন্তু আমাদের এই ওযুর মাধ্যমে আমাদের শরীরের, আমাদের মানসিকতার উপকার হয়। যেমন শরীরের উপকার হয়, কেউ যদি ওযু করে তাহলে তার রক্ত শরীরের মধ্যে সঞ্চালন হয়। ওযুর সময় হাত পা ধোয়ার মাধ্যমে ক্যাপিলার রক্ত প্রবাহ বৃদ্ধি পায় শরীরের মধ্যে। আপনি দেখবেন যে অনেক সময় আপনার শরীর ম্যাচম্যাচ করতেছে, ভালো লাগতেছে, আলসামও আপনাকে লাগতেছে। আপনি যদি সে সময় গোসল করেন বা হাত পা মুখ ধোয়ান, আপনার শরীরটা কিন্তু ফ্রি হয়ে যাবে, আপনার শরীরটা হালকাও হয়ে যাবে। তাহলে শরীরের মধ্যে হাত পা ধুলে এগুলো ধোয়ার মাধ্যমে আপনার শরীরে রক্ত সঞ্চালিত হয়, আপনার শরীরের মধ্যে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। এরপরে ব্যাকটেরিয়া দূর হয়। আমাদের শরীরে তো অনেক ব্যাকটেরিয়া। আপনি যখন মুখ ধোবেন, আপনি যখন নাক পরিষ্কার করবেন, আপনি যখন কুলি করবেন, আপনার নাকের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, অসংখ্য জীবাণু থাকে। রাস্তাঘাটে চলাফেরা, নিঃশ্বাসে প্রশ্বাসে কত আপনার নাকের মধ্যে জমা হয়ে থাকে ব্যাকটেরিয়া, কত জীবাণু। আপনি যখন নাকটাকে ভালোভাবে পরিষ্কার করবেন তখন আপনার সে নাক থেকে অনেক জীবাণু দূর হয়ে যায়, আপনি অনেক জীবাণু থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন। এরপরে মুখের মধ্যে অনেক জীবাণু থাকে। আপনি যখন চোখ ধুবেন, চোখের পাতার মধ্যে যখন ভিজা পানি লাগে, আপনার সে চোখের জন্য সে পানিটা অনেক উপকার হয়। আপনার মুখের ত্বক ঠিক থাকে, ফেস ওয়াশ, ফেয়ার লাভলি, এ সমস্ত জিনিস আর ব্যবহার করার প্রয়োজন হয় না। আপনি যখন 5 ওয়াক্ত যখন ওযু করবেন, ভালোভাবে মুখ ধৌত করবেন, তখন এই জিনিসগুলো আপনার অন্য কোনো প্রসাধনী আপনার জন্য প্রয়োজন হবে না। এরপর যে আপনি ওযু করার জন্য 2 হাত ধোন, হাতের মধ্যে সবচেয়ে বেশি জীবাণু থাকে। এই হাত দিয়ে যখন আপনি কোনো খাবার খান, আপনি যখন কোনো খাবার খান, হাত ধোন না, তখন সে খাবারটা যখন খান সে জীবাণুটা পেটের মধ্যে চলে যায়, যার কারণে পেটের রোগ হয় এবং আপনার চর্ম রোগ হয়।
এরপরে মানসিক উপকার হয়। কোনো মানুষ যদি উজু করে, পানি যদি ব্যবহার করে, অঙ্গে যদি পানি যদি সে লাগায়, ধৌত করে, তাহলে বলা হয়েছে গবেষণাতে যে 35% আপনার মানসিক রোগের উপকার হয়। এরপরে মনোযোগ বৃদ্ধি পায়। উজুর পর মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি পায়, যা ধ্যানের সমতুল্য। আপনার মস্তিষ্কের মধ্যে যখন পানি ব্যবহার করবেন, আপনার মস্তিষ্কের উপকার হয়, সতেজ হয়, অনেক ভালো হয়ে যায়। WHO-এর তথ্য অনুযায়ী, গবেষণা অনুযায়ী যে 5-6 বার দিনে কম পক্ষে আপনাকে হাত ধৌত করতে হবে। কিন্তু ইসলাম 1500 বছর আগে, 1400 বছর আগে আপনি দিনে 5-7 বার না, আমাদের 5 ওয়াক্ত নামাজের জন্য কমসে কম 15-20 বার হাত পা মুখ ধোয়া হয়ে যায়। আপনি যখন উজু করবেন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার, তখন এক একটা অঙ্গ আপনি কয়বার করে ধৌত করবেন? 3 বার করে। তাহলে 5 বার ধৌত করলে 3-5-15 বার আপনার এমনি হাত পা মুখ এগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আপনি সমস্ত যে ধৌত অঙ্গ ধৌত করলে এর মাধ্যমে আপনি অনেক রোগ জীবাণু থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তা সে আমরা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার হুকুম মানি। আল্লাহ তাআলার হুকুম মানার মাধ্যমে আমাদের দুনিয়ার সফলতা আসবে, পরকালীন সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যা বললাম, আমরা যা বললাম, আমাকে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা